যখনই কার অথবা বাইকের কথা ওঠে তখন অবশ্যই আপনি সিসির ব্যাপারে শুনে থাকবেন। কিন্তু আসলে কি এই সিসি? হিরোর অনেক গাড়ি 100 সিসির, আর বুলেট 350 সিসি এবং 500 সিসির হয়, আর চার চাকা সাধারণত 1200 সিসি থেকে শুরু হয়। কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে সিসির ব্যাপারে সহজ ভাষাতে বোঝাতে শুনিনি। আজকের ভিডিওটি আমি অন্যভাবে তৈরি করেছি, আশা করছি যে কেউ এটা সহজভাবে বুঝতে পারবে। সিসির ফুল ফর্ম হচ্ছে কিউবিক ক্যাপাসিটি। বাইকের মধ্যে ইঞ্জিন থাকে, যেটা আপনাদের সবারই জানা। এই ইঞ্জিনের মধ্যে কয়েকটি সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে, এরকমই গোল গোল সিলিন্ডার। কোনো ইঞ্জিনে 2টি সিলিন্ডার, কোনোটিতে 4, আবার কোনোটিতে 6টি সিলিন্ডার ব্যবহার করা হয়। আসল কথা হচ্ছে এই সিলিন্ডারের মধ্যে পিস্টন নামের একটি পার্টস থাকে, যেগুলি উপর নিচে মুভ করে। এইভাবে উপর নিচ করাতে ইঞ্জিনের পিস্টনে থাকা তেলে বিস্ফোরণ ঘটে। এখান থেকেই বাইক বা কার সামনে যাওয়ার জন্য শক্তি পায়। এই প্রসেসকে কম্বাসন বলা হয়। এই পিস্টন ওপর নিচে হচ্ছে যখন পিস্টন সিলিন্ডারের মধ্যে সর্বাধিক উচ্চতায় পৌঁছায়, তখন ওই পয়েন্টটাকে বলা হয় টপ ডেড সেন্টার, এবং নিচের পজিশনকে বলা হয় বটম ডেড সেন্টার। এই পিস্টন টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টারের মধ্যে সব সময় উপর নিচ হতে থাকে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পিস্টনের উপরে গিয়ে একবার নিচে আসাকে একটি স্ট্রোক বলা হয়। একটি স্ট্রোকে পিস্টন যতটুকু জায়গা কভার করে সেই আয়তনকে বলা হয় সিসি। এখন দেখব 1 সিসি বলতে কতটুকু জায়গা বোঝায়। আপনারা এই যে প্লাস্টিকের জিনিসটাকে দেখছেন, এটাকে 1 কিউবিক সেমি, সংক্ষেপে সিসি বলা হয়। এই ধরনের কোনো জিনিস চারিদিকে 1 সেমি হলে 1 কিউবিক সেমি বলে তাকে। এই জিনিসটাকে যদি তেলপূর্ণ কোনো কিছুতে ডোবানো হয়, তাহলে যেটুকু তেল পড়ে যাবে সেটাই হচ্ছে 1 সিসি। আবার আসি মূল কথায়। আপনারা যদি সিলিন্ডারের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে এক্স্যাক্টলি সিসি বলা হয়। এই জায়গা যত বেশি হবে তত বেশি তেল এবং বাতাস প্রবাহিত হবে। সেক্ষেত্রে বেশি পাওয়ার জেনারেট হবে, ফলে গাড়ি হবে বেশি পাওয়ারফুল। অবশ্যই এক্ষেত্রে বেশি জ্বালানি শেষ হবে। এই জন্য বড়ো ইঞ্জিনওয়ালা গাড়িতে বেশি সিসির হয়, কারণ ওই ইঞ্জিনের বড় বড় সিলিন্ডার এবং পিস্টন ব্যবহার করা হয়। রয়্যাল এনফিল্ড 350 সিসির গাড়িতে একটাই সিলিন্ডার আছে, আবার সেটা 350 সিসির। BMW X1 কারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে যে ইঞ্জিন আছে সেখানে 2000 সিসি ব্যবহার করা হয়, আর ওখানে 4টি সিলিন্ডার আছে, যার অর্থ একটি সিলিন্ডারের ভলিউম 500 সিসি। কোনো কোনো গাড়ির একটি সিলিন্ডারের সমস্ত সিসি থাকে, আবার কোনো কোনো গাড়ির ক্ষেত্রে যতগুলো সিলিন্ডার থাকে প্রতিটাতে এই সিসিগুলো ভাগ হয়ে থাকে। আর গাড়ি যখন ফুল স্পিডে চলে তখন গাড়ির ইঞ্জিনের পিস্টনগুলি ঠিক এইভাবে মুভ করে অত্যন্ত দ্রুততার সঙ্গে, তখন এটা দেখতে অ্যামেজিং লাগে। এটা তো বোঝা গেল, সিসি যত বেশি তত বেশি পাওয়ার জেনারেট করতে পারবে, ফলে তত দ্রুত যেতে পারবে। সিসি একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কিন্তু শুধুমাত্র সিসি দিয়ে একটি গাড়িকে সম্পূর্ণ বিচার করা যায় না। গাড়ির অন্যান্য পার্টস যথেষ্ট থাকা খুবই প্রয়োজন, যার ফলে পারফেক্ট সিসি এবং পারফেক্ট গাড়ি তৈরি হয়। কিন্তু তবুও সিসি একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই জন্য প্রায় বেশিরভাগ লোক বাইক বা কার কেনার সময় সিসি দেখে কেনে। ভিডিওতে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।